নমস্কার বন্ধুরা, ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি আপনাদের জন্য নিয়ে আবারও একটি সুন্দর ভিডিও। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো বর্ধমানের অন্যতম স্থানগুলির মধ্যে একটি কাঞ্চননগরের মা কঙ্কালেশ্বরী দেবীর মন্দিরের ভিডিও। এর আগেও আপনারা এই মন্দির আমার চ্যানেলে দেখেছেন ভিডিওর মাধ্যমে। তবে পুজোর সময় মায়ের যে সময়টা পুজো হয় সেই সময় এখানে কিভাবে ভোগ বিতরণ হয়, পুজো কখন হয়, কিভাবে আপনারা যাবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সবার আগে বলে রাখি, বর্ধমানের মা কঙ্কালেশ্বরী দেবীর মন্দিরটি রয়েছে কাঞ্চননগরে। এই কাঞ্চননগর ছিল কনৌজের হর্ষের সমসাময়িক রাজা শশাঙ্কের সদর দপ্তর। সময়সীমা 590 থেকে 625 খ্রিস্টাব্দ। মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরটি একটি নবরত্ন মন্দির। তথাকথিত এটিতে 9টি চূড়া রয়েছে, যদিও সামনে থেকে দেখলে আপনাদের মনে হবে যে 6টি চূড়া রয়েছে। মন্দির স্থাপত্যের নবরত্ন শৈলীতে 2টি প্রধান স্তর রয়েছে। প্রতিটিতে 4টি কোণাকৃতি মণ্ডপ ও উপরের একটি কেন্দ্রীয় মণ্ডপ রয়েছে, যার জন্য 9টি চূড়া রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে বাংলায় এই শৈলীর উদ্ভব হয়েছিল পঞ্চরত্ন শৈলীর বিশদ রূপ হিসেবে, যার 5টি মণ্ডপ ছিল, 4টি কোণায় এবং একটি উপরে। মন্দিরটি স্থানীয় নাম কঙ্কাল বাড়ি বা বলা হয় কঙ্কালের ঘর ওরফে রক্ত তোলা রক্ত মন্দির। কঙ্কালেশ্বরী কালী পুজোর দিন প্রস্তুতি পত্র বলতে আমাদের প্রস্তুতি পর্ব চলছে। আচ্ছা, সেদিন আমাদের মূল হচ্ছে ওই 6টা সাড়ে 6টায় পুজোর জোগাড় করে 8টা 9টার মধ্যে চিড়ে ভোগ হবে। আচ্ছা, মায়ের হ্যাঁ, চিড়ে ভোগ হবে না দিনের বেলাটা। আচ্ছা, দিনের বেলা সকাল থেকে বলছি আমি, কিন্তু সকালের পর্ব থেকে রাত অব্দি বলছি। হ্যাঁ, অবশ্যই। সকালে পুজোর জোগাড় করে মাকে মিষ্টি ফল দিয়ে চিড়ে ভোগ দেওয়া হবে। আচ্ছা, চিড়ে ভোগটা বন্ধে মিশিয়ে তারপরে সবাইকে হাতে হাতে দেওয়া হবে 12টা সাড়ে 12টা যতক্ষণ থাকবে। আচ্ছা, সবাই প্রসাদ পাবে। তারপরে হবে ভোগারতি, পঞ্চরকম ব্যঞ্জন, মিষ্টি, পায়েস, আপনার কৃষ্ণ অন্ন, আরো নানা রকম বিধি দিয়ে সাজিয়ে মাকে ভোগ দেওয়া হবে। 11টা 40-এ বসা হবে। একটু হয়তো দেরি হতে পারে, 12টা 40 হতে পারে। পুজোর দিন তো একটু লোকজন থেকে আসবে, তা সেইটা করে আপনার এটা নিবেদন হবে। করার পরে এই প্রসাদটা যা আমাদের মায়ের ভোগ হয়, বালসা বিক্রি হয়, তাতে মিশন হবে। তারপরে মিশনের পরে ওই ভোগটা হাতে হাতে একদম 2টো 2.5 3টে 4টে অব্দি দেবে হাতে হাতে সবাইকে বসা। ওইটা দেওয়ার পরে আমাদের মালসা ভোগ 5টা সাড়ে 5টার মধ্যে দেওয়া আরম্ভ হয়ে যাবে। 4টা থেকে আরম্ভ হয়ে যেতে পারে, কারণ শীতের রাত তো তাড়াতাড়ি মানে বিকেল করলেই দেওয়া আরম্ভ হয়ে যাবে। এরপরে আমাদের আবার রাত্রে পুজোর প্রস্তুতি নিতে হবে। মানে মেইন যে পুজো, হ্যাঁ, সারাদিন পুজো হবে। মেইন পুজোতে আমাদের 3-4 জন ব্রাহ্মণ থাকবে, তারপরে পরিবেশক থাকবে, শশাঙ্ক চক্রবর্তী থাকবে। আচ্ছা, তাপস বলে একজন আছে, আমি থাকি মাঝে মাঝে। তোমার নামটা আমি বলছি না, কারণ আপনারা সবাই তো জানেন আমাকে। শঙ্কর চক্রবর্তী এবং আরো কিছু কর্মী থাকবে, যারা বেলপাতা দেবে, পুষ্পাঞ্জলি জোগাড় করে দেবে, তারপরে চান জল দেবে, টিপ দেবে। এরকম একটা সেট করা হয়। সেই সেটটা যেন মানুষের অসুবিধা না হয়, সেজন্য এখানে শুধু পুজোটা হবে, চান জল টিপ বাইরে নিতে হবে এবং পুষ্পাঞ্জলি বাইরে হবে। যজ্ঞকুণ্ডে পুষ্পাঞ্জলি হবে। এবার 3বার 4বার রাত 2টো অব্দি পুষ্পাঞ্জলি চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রস্তুতি। এবং বসে ওই হোমে যখন আগুন করবে তখন থেকেই বসে প্রসাদ খাওয়ানো আরম্ভ হয়ে যাবে। বসে এবার আমরা ঠাকুরমশাইয়ের মুখে আপনারা কিন্তু সবটা শুনতে পেলেন, বাকিটা আমি বলে দিচ্ছি, কারণ ওখানে গান চলার জন্য আমাকে ওই জায়গার ভয়েসটা কাট করতে হয়। পুজোর দিন মাকে স্বর্ণ সাজে সাজানো হয়। একটি রূপোর মালা আছে যেটি পলিশ করতে দেওয়া হয়েছে, এবং একটি সোনার মালাও আছে বড়, যেটি মাকে পরানো হয় সেই পুজোর দিনে, সেটি পলিশ করতে দেওয়া আছে। এটি ঠাকুরমশাই বললেন। এবং এখানে কিন্তু বসে খোলা মাঠে সামনেতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তবে পুজোর দিন ভক্তদের আনা মালাতেই কিন্তু মাকে বেশি পরিপাটি করে সাজানো হয়, কারণ সোনার গয়না বা রূপোর গয়না তো রয়েছে, কিন্তু ভক্তদের যে ভালোবাসা সেটাকে তুলে ধরার জন্য ভক্তদের আনা মালাগুলি দিয়েই কিন্তু মাকে সাজে সজ্জিত করা হয়। বলে রাখি,
এই যে কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরটি আপনারা দেখছেন, এটি কিন্তু বর্গাকার উঠোনে অবস্থিত। এর 3টি সংলগ্ন কক্ষ রয়েছে। কেন্দ্রীয় ঘরে কঙ্কালেশ্বরী কালী এবং অন্য দুটিতে শিবলিঙ্গ ও ত্রিশূল রয়েছে। মন্দিরের প্রবেশপথটি 3টি কক্ষের অনুরূপ 3টি খিলানযুক্ত। পরিচালনা কমিটির কার্যালয় উঠোনের এক কোণে এটি অবস্থিত। মন্দিরের সামনের দিকটি রাজা, ঋষি, ভিক্ষুক এবং পরিবারের সদস্যদের প্রতিকৃতি যুক্ত টেরাকোটা ভাস্কর্য দিয়ে সাজানো রয়েছে। একটি সংস্করণ অনুসারে বলা হয়, দেবী কঙ্কালেশ্বরী কালী মন্দিরটির ভাস্কর্যটি 2000 বছরেরও বেশি পুরানো। আরেকটি সংস্করণে বলা হয়েছে যে 1700 খ্রিস্টাব্দে যখন নিকটবর্তী দামোদর নদীতে বন্যার জল নেমে গিয়েছিল তখন মূর্তিটি পাওয়া গিয়েছিল। তবুও অন্য দুটি সংস্করণ অনুসারে ভাস্কর্যটি 1916 বা 1923 সালে পাওয়া গিয়েছিল এবং এর তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেবী মূর্তিটি ভালো করে দেখলে বোঝা যাবে যে তিনি 8 জন মাতৃকার মধ্যে একজন, যিনি দুর্গার আবরণ থেকে সৃষ্ট দেবী কৌশিকীর ভ্রু থেকে চণ্ডিকা জয়সুন্দরা হিসাবে আবির্ভূত হন এবং তাকে দৈত্যরাজা শুম্ভ নিশুম্ভের সেনাপতি চণ্ড ও মুণ্ডকে নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দেবী চণ্ডিকা জয়সুন্দর চণ্ড ও মুণ্ডকে বধ করে তাদের মৃত মাথা দেবীর কাছে নিয়ে যাওয়ার পর কৌশিকী অত্যন্ত খুশি হয়ে তাকে চামুণ্ডা উপাধি প্রদান করেছিলেন। মৃত্যুর ঘোরে কালো ছড়িয়ে ছিটিয়ে থাকা মহামারী এবং দুঃখ আনন্দে পাগল নৃত্যরত, এসো মা এসো, কারণ তোমার নাম আতঙ্ক। মৃত্যু তোমার নিঃশ্বাসে এবং প্রতিটি কম্পনশীল পদক্ষেপ চিরকালের জন্য একটি পৃথিবী ধ্বংস করে। তুমি সময় সর্বধ্বংসকারী। এসো হে মা এসো, যে দুঃখকে ভালোবাসে এবং মৃত্যুর রূপকে আলিঙ্গন করে, ধ্বংসের নৃত্যে নৃত্য করে, তার কাছে মা আসেন। চলুন এরপরে আপনাদের মন্দিরের সামনে যে বর্গাকার আকৃতি জায়গাটি রয়েছে সেই জায়গাটি পরিদর্শন করে দেখাই। দেখুন, ভক্তদের কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। পুজোর সময় এখানে কিন্তু ভক্তদের লাইন পড়ে মায়ের কাছে পুজো নিবেদন করার জন্য এবং ভোগ নেওয়ার জন্য। ভোগ নেওয়ার স্থানটি হলো ঠিক এই জায়গাটি। এখানে লাইন দিতে হয় এবং সামনে ভোগ দেওয়া হয়। ভোগ বসে খাওয়ার ওই সামনের ঘরটিতে ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আপনাদের আমার দাঁড়িয়ে থাকা ঠিক পেছন দিকে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ভোগ তৈরি হয় এবং সহস্র মানুষ সেখানে বসে ওই জায়গাটিতেও কিন্তু দুপুরবেলার ভোগ খেয়ে থাকেন। সেই জায়গাটা আপনাদের পরিদর্শন করে দেখাবো। ভিডিওটি বলে রাখি মাঝে, যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কারা কারা এই মা কঙ্কালেশ্বরী মন্দিরে পুজোর সময় বা অন্য সময় এসে মাকে পুজো নিবেদন করে গেছেন। সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই বর্গাকার জায়গাটি, উঠোনের নয়, যেটির পরিধিটা রয়েছে এবং সামনে রয়েছে ভোগের লাইন। দেখতেই পাচ্ছেন এই যে লাইনটি দেখা যাচ্ছে, এটি কিন্তু মায়ের যে ভোগ সেই ভোগ খাওয়ার জন্য লাইন পড়েছে। ভোগ আপনারা সামনের ঘরটিতেও খেতে পারেন। এছাড়া দুপুরবেলা যে ভোগটি রান্না হয় এবং খাওয়া হয় সেটি হলো এই জায়গাটা। কুপনের মাধ্যমে আপনাদের ভোগ খাওয়ার জন্য কুপনটি কেটে নিতে হবে। সময়সীমা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এবং ভোগ যেখানে খাওয়ানো হয় ঘরটি কতটা বড় আপনাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই যে ভোগ খাওয়ার যে ঘরটি, এটি সারাদিন খোলা থাকলেও মানে আপনারা বাইরে থেকে এসে অবশ্যই প্রবেশ করে দেখতে পাবেন। তবে ভোগ দুপুরবেলায় কিন্তু এই জায়গাটিতে খাওয়ানো হয়। কত বড় হল ঘরের মতন রয়েছে ব্যবস্থা, আপনারা দেখুন। শয়ে শয়ে মানুষ এখানে বসে ভোগ খেতে পারেন এবং এই যে সংলগ্ন এই যে জায়গাটি দেখছেন ভোগ খাওয়ার, এর পাশেই কিন্তু ভোগ তৈরি হওয়ার ঘরটি রয়েছে যেখানে মায়ের ভোগ কিন্তু রান্না হয়। সেই স্থানটিও আপনাদেরকে এক ঝলক ঘুরে আমি দেখিয়ে দেবো এবং কি কি ভোগ তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এখানে কিন্তু ভোগ রয়েছে। দুপুরবেলা কুপনের মাধ্যমে কেটে নিয়ে
যেসব পুণ্যার্থী দর্শনার্থীরা আসেন মায়ের ভোগ খাওয়ার জন্য, সেটি হলো এই জায়গাটি। আর এইখানেই কিন্তু মায়ের ভোগ তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কতটা বড়, এবং সবথেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে কিছুটা ভোগ তখনও অবশিষ্ট রয়েছে, এবং ভোগ খাওয়ানোর যে ঘরটি সেই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তার কারণ হলো দূর দূরান্ত থেকে বহু মানুষ মায়ের এই ভোগটি খাওয়ার জন্য এসে থাকেন। তো চলুন আপনাদের এরপরে আরও মায়ের মন্দিরের চারিদিকে যে মন্দিরগুলি রয়েছে সেগুলো পরিদর্শন করে দেখাই। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটাই বলা হয়নি। বলে রাখি, বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটো বা আপনারা চাইলে বাসেও কিন্তু চলে আসতে পারেন। টোটোতে এলে ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা করে। এছাড়া আপনারা টোটো রিজার্ভ করেও আসতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা কাঞ্চননগর রথতলা মা কঙ্কালেশ্বরী মন্দির বললেই কিন্তু টোটো যে দাদারা রয়েছে তারা আপনাদেরকে নিয়ে চলে আসবে এই মায়ের মন্দিরে। আর আমার হাতে রয়েছে মায়ের ভোগ। মায়ের ভোগের স্বাদ কিন্তু একদমই অন্যরকম। প্রথমে ভেবেছিলাম এই ভোগটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব, কিন্তু মায়ের ভোগ খাওয়ার লোভটি কিন্তু ছাড়তে পারিনি। মায়ের ভোগে থাকে মায়ের আশীর্বাদ, আর সত্যিই ভোগটি কিন্তু ভীষণ সুন্দর ছিল। মায়ের ভোগ বলে কিনা জানি না, ভোগের স্বাদ হয়তো এমনই হয় যে খেলে মুখে মিলিয়ে যায় এবং মানসিক একটা আলাদাই তৃপ্তি দেয়। আপনাদের সকলকেই বলবো আপনারা সকলে এসে কিন্তু মায়ের ভোগ অবশ্যই খেয়ে যাবেন। এই যে ফাঁকা জায়গাটি, যেটি আপনাদেরকে একটু আগে বাইরে থেকে দেখালাম, এইখানেও কিন্তু বসে ভোগ খাওয়ানো হয়। যেহেতু ভোগের সময় বহু মানুষের ভিড় হয়, যখন ওই দিকটা ভিড় হয়ে যায় তখন মানুষ এখানে এসে বসে মায়ের ভোগ খেয়ে থাকেন। মায়ের মন্দিরের ঠিক বাইরে একটি পার্কের মতন রয়েছে। দেখুন লেখাই রয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা আনন্দ রূপমৃত মহিভাতি। এই যে পার্কটি রয়েছে, এই পার্কটিতে সন্ধেবেলায় মানুষের কিন্তু যথেষ্ট ভিড় লেগে থাকে। বিকেলবেলাটায় যদি আপনাদের খুব বোর লাগে এবং আপনারা বর্ধমানের কাছাকাছি জায়গায় থেকে থাকেন, অবশ্যই এই পার্কটিতে চলে আসতে পারেন সন্ধেটা সুন্দরভাবে কাটানোর জন্য। সামনে একদম পুকুরটির মাঝখানেও দেখুন একটি মন্দির মতন করা রয়েছে। এই মন্দিরটি সম্পর্কে সঠিক ইতিহাস আমি বলতে পারব, কারণ আমারও বহুদিন পর এই মন্দির চত্বরে যাওয়া হলো। তবে সন্ধেবেলায় পুকুরের মাঝখানে এটা দেখতে কিন্তু বেশ লাগছিল। দূর থেকে খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, তবে আলো আধারির এই মুহূর্তটা কিন্তু বেশ লাগছিল। বহু মানুষ এসে এই পুকুর ঘাটে বসেছিলেন, তারা নিজেদের মতন সময় কাটাচ্ছিলেন। এরপরে আরও একটি মন্দির এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই যে ছোট মতন এই মন্দিরটি আমি যে সময় গেছিলাম বন্ধ হয়ে গেছিল, তাই ভেতরে প্রবেশ করতে পারিনি। আর ওখানে সেদিনকে ঠিক মতন আলোও ছিল না, তাই ভেতরটা আপনাদের ঘুরে দেখাতে পারছি না। তবে সামনে থেকে আপনাদের মন্দিরটি অবশ্যই দর্শন করে দেখাবো। এই রয়েছে সেই বিখ্যাত মন্দির যেটি একটু আগে আপনাদের এক ঝলক দেখিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই, তাই পুরোটা ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। তো এই ছিল আমার মা কঙ্কালেশ্বরী মন্দিরের আপনাদের সামনে তুলে ধরা ইতিহাস।